আসিফ মাহমুদের বাবা বাস্তবে কে জানেন? কত বড় আলেমের ছেলে আসিফ মাহমুদ, দেখলে অবাক হবেন। বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা। ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দর সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত প্রেক্ষিতে ৬ আগস্ট দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দায়িত্ব পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তিনি এতদিনে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন। আন্দোলন চলাকালীন শিক্ষার্থী জনতার মুখে মুখে তার ছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকার পতনে অগ্রণী ভূমিকা রাখাদের মধ্যে ২৬ বছর বয়সী আসিফ মাহমুদ অন্যতম। আদমজী ক্যান্টনমেন্ট কলেজে পড়েছেন আসিফ। ছিলেন কলেজে বিএনসিসি ইউনিটের প্লাটুন সার্জেন্ট। এই কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন আসিফ। বর্তমানে স্নাতকোত্তর করেছেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা নাহিদ ইসলামের মতো আসিফও ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে সক্রিয় ছিলেন। এরপর ছাত্র অধিকার পরিষদের সঙ্গে রাজনীতি শুরু করেন। সর্বশেষ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। পরবর্তীতে সংগঠনের গণতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে আসিফের নেতৃত্বে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটি পদত্যাগ করে। গত বছরের ৩ অক্টোবর গণতান্ত্রিক ছাত্র শক্তির সূচনার পর তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আসিফ। নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল ব্যাকগ্রাউন্ডে দেয়া পোস্টে লিখেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এর আগে উপদেষ্টা হিসেবে শপথ নিয়েই পরিষ্কার বার্তা জানিয়ে দেন তিনি। আরেকটি পোস্টে লেখেন, ব্যক্তিগত লাভের আশায় আবদার তদবির করা থেকে বিরত থাকুন। এতে করে আমার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতে পারে। দেশ গঠনে পরামর্শ থাকলে জানাবেন। আসিফ ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুচ ইউনিয়নের আক্কুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মোহাম্মদ বিল্লাল হোসেন ও রোকসানা বেগম দম্পতির দ্বিতীয় সন্তান তিনি। আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন মুরাদনগর উপজেলার আক্কুবপুর ইয়াকুব আলী ভুঁইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তার মাতা রোকসানা আক্তার একজন গৃহিণী। আসিফ মাহমুদ তার পিতা মাতার একমাত্র পুত্র সন্তান। তার বড় একজন ও ছোট দুজন বোন রয়েছেন। আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন ছেলে আসিফের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আসিফ মাহমুদ ছোটবেলা থেকেই একরোখা ছিল। যেখানে অন্যায় দেখত সেখানেই প্রতিবাদ করত। আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হয়েছে। তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করতে পারে। সকলেই আমার ছেলের জন্য মন থেকে দোয়া করবেন, যাতে করে দেশের মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াতে পারে আমার ছেলে। ছোটবেলা থেকেই নিজের আদর্শ দিয়ে হালাল টাকা কামিয়ে বড় করেছি ছেলে আসিফকে। তো প্রিয় দর্শক, বর্তমান মন্ত্রী আসিফ মাহমুদকে আপনাদের কেমন লাগে? মন্ত্রী আসিফ মাহমুদের বাবাকে দেখে আপনাদের কেমন লেগেছে? লিখে জানিয়ে দিন কমেন্ট করে। পরবর্তী আপডেট পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।